তাকান নাই, তোমাদের সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাআলা তাকান তোমাদের আত্মার দিকে, তোমাদের নিয়তের দিকে, তোমাদের কলবের দিকে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার দিন বললেন, আমার বেলাল আজান দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আজকে 21 বছর পর, নবী হওয়ার পর মক্কায় 13 বছর ছিলাম, মদিনায় 8 বছর থেকে এসেছি। মক্কায় 13 বছর ছিলাম নবী হওয়ার পর, মদিনায় 8 বছর থেকে এসেছি। এই 21টা বছর হয়ে গেল। মদিনায় বহু আজান হয়েছে, বাতি হয়েছে, নামাজ হয়েছে, কিন্তু আল্লাহর ঘরে আজান বাতি দিতে কাফেরা দেয় নাই। আজকে আনুষ্ঠানিকভাবে জোহরের আজান হবে, আমার ইমামতিতে জোহরের নামাজ আনুষ্ঠানিকভাবে জামাতে আরম্ভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তোমরা বলো আজকের ইমামতি তো আমি করব, নবী থাকলে উম্মতের জন্য ইমামতি জায়েজ নাই। নবী যদি সুস্থ থাকে, হ্যাঁ, নবী যদি অসুস্থ থাকেন তো মাঝে মধ্যে আবু বকরকে দিয়েও ইমামতি করাইছেন, এটা নবী অসুস্থর বেলায়। কিন্তু নবী সুস্থ থাকলে উম্মতের জন্য নবীর সামনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। সাহাবায়ে কেরাম, আমি আজকে ইমামতি করব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ দিলে, তৌফিক দিলে আজকে ইমামতি হবে, জোহরের নামাজ জামাতে আদায় করা হবে। কিন্তু আজানটা কাকে দিয়ে দিলে বলা হয়? মহান বিজয়ের দিনের আজান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমরা বলো কাকে দিয়ে আজান দিলে বলা হয়? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আজানটা হযরত আবু বকর দিলে বলা হয়। কেন? আবু বকর সর্বপ্রথম মুসলমান। আবু বকরের আগে কেউ কালমা পড়ে নাই। আপনি নবী হওয়ার পরে পুরুষের মধ্যে আবু বকরই প্রথম কালমা পড়েছেন। উনি আজান দিলে এটার তাসির অন্যরকম হবে। আবু বকরকে দিয়ে হুজুর আজান দেন। আরেকজনে বলে হুজুর উমরকে দিয়ে আজান দিলে ভালো হবে। ওনার আজানের সাথে সাথে মক্কার মাটি থরথর করে কাঁপতে থাকবে। সিংহ পুরুষ দিয়ে আজান দেন। কেউ বলে হযরত ওসমানকে দিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করেন। কেউ বলে হযরত আলী আজান দিবেন। সাহাবায়ে কেরাম এক একজনের কথা বললেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, তোমাদের মতামত ঠিক আছে, তবে আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। সুবহানাল্লাহ। আজকে আমার বেলালের কণ্ঠে আজান হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেলালের নাম ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরোধার্য আমরা মেনে নিলাম, আমাদের এতে কোনো আপত্তি নাই, যে কাউকে দিয়ে আপনি আজানের ব্যবস্থা করতে পারেন। আল্লাহর হাবিব বলেন, বেলাল আজান দাও। বাইতুল্লাহ ছাদের উপর হযরতে বেলাল উঠলেন। উঠার পরে যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দিলেন, বেলালের আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিক দিয়ে হেরেম শরীফের সীমানা প্রায় 9 কিলোমিটার। বাইতুল্লাহর চারপাশে কোনো দিক দিয়ে 7 কিলো, কোনো দিক দিয়ে 8 কিলো, কোনো দিক দিয়ে 9 কিলো, কোনো দিক দিয়ে 8.5 কিলো। বাইতুল্লাহ চারপাশে যে হেরেমের বিশাল বিস্তর এরিয়া, এই এরিয়ার ভিতরে কাফেরদের যত কাঁচা পাকা ঘরবাড়ি ছিল, বেলালের আজানের স্প্রুডে সব ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। সমস্ত কাফেরদের ঘরবাড়ি ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। ভূমিকম্প শুরু হয়ে গেছে হেরেমে। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম বসা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বক্তব্য দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম আজকে বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে আল্লাহ তুলে দিয়েছেন। আমি মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যাদের নসিবে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহর হাবিব সাধারণ ক্ষমা ঘোষণা করার সাথে সাথেই 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মদিনা শরীফ থেকে নবী 10,000 সাহাবী লগে নিয়ে আসছেন। আবার আজকে মক্কায় 4000 মুসলমান হয়েছে। সর্বমোট 14,000 সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর হাবিব মাতফের মধ্যে বসলেন। মাতফ মানে যে জায়গায় তোয়াফ করে, ওই ফাঁকা জায়গার মধ্যে বসে আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর ঘরের তালা চাবিটা কার কাছে? আব্বাস বললেন, হুজুর আমার কাছে। হযরতে আব্বাস এক সাহাবী থেকে তালা এনে খুলে দিলেন। এখানে আল্লাহর হাবিব ঢুকলেন, ঢুইকা দেখলেন 360টা মূর্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো ভাঙলেন, সাহাবায়ে কেরামকে ভাঙতে বললেন। মূর্তিগুলো ভাঙ্গা শেষ হলো। নবীজি জমজমের পানি দিয়ে আল্লাহর ঘর তৌত করলেন। এরপরে বললেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে আর কোনো দিন দেবতা মূর্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4000 নতুন মুসলমান হয়েছে আজকে মক্কায়, এই 4000 এবং মদিনার থেকে নিয়ে আসছেন 10,000 পুরাতন সাহাবী, এই 14,000কে একসাথে বসায়া আজানের ব্যবস্থা করলেন। বেলালে আজান দেয়,
হযরতে বেলাল যখন আল্লাহু আকবার শুরু করে আজান দেওয়া আরম্ভ করে দিয়েছে, কাফেরদের কাঁচা পাকা বাড়িগুলো ধ্রিম ধ্রিম করে ভেঙ্গে মাটির সাথে মিশে যাচ্ছে। মুসলমানদের ঘরবাড়ির কোনো সমস্যা হচ্ছিল না। হযরতে বেলালের আজান চলতেছে। ইতিমধ্যেই যারা নতুন মুসলমান ছিল, যারা আজকে মুসলমান হয়েছে, এদের মধ্যে হতে 2-4 জন বেলালকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। এরা বলতেছে, হায় মোহাম্মদ, তুমি জাত চিনলা না, খানদান চিনলা না, এ কালো কাক দিয়ে আজানের ব্যবস্থা করলাম, এটা আমাদের জন্য বড় লজ্জাজনক। হুজুর এখন নাউজুবিল্লাহ। তারা বলতে শুরু করলো, মোহাম্মদ উঁচা নিচা চিনে না, মোহাম্মদ সাদা কালো চিনে না, মোহাম্মদ জাত খানদান চিনে না, মোহাম্মদ ধনী গরিব চিনে না, মোহাম্মদ মনিবার কৃতদাস চিনে না, মোহাম্মদ সবাইরে সব মনে করে। এটা আমাদের জন্য বড় কলঙ্ক হয়েছে। হুজুর এখন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের আড়ালে তারা এই সমালোচনাগুলো করতেছিল। নবী তো কিছুই জানেন না, উনি তো গায়েব জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল জলদি আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে আমার সালাম বলো, আর বলো বেলালের আজানকে আমি আল্লাহ 100% সমর্থন জানাই। সুবহানাল্লাহ। আমার বন্ধু বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করছে, আমি ওইটাকে 100% সমর্থন করলাম। যা জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যাইয়া সালাম জানাওয়ার বলেন, বন্ধু আপনি বেলালকে দিয়ে আজানের আয়োজন করেছেন, এই আজানকে আল্লাহ রাব্বুল আলামিন 100% সমর্থন করেছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করছেন, সমালোচনা চলছে। কয় তাই নাকি? কারা? আছে এখানে বৈশা রয়েছে, সমালোচনা করছে। এই সংবাদ আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের প্রশংসা সম্বলিত আয়াত দিয়ে আমাকে পাঠাইছে। জিবরাইল এই আয়াতটা কোন সূরায় হবে? কই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত হবে। এটা সূরাতুল হুজরাত 29 পারার 11 নম্বর আয়াতের পরে সিরিয়ালে আয়াতটা বসবে। এটা বেলালের জন্য স্পেশালভাবে পাঠানো হয়েছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল তেলাওয়াত করে শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ও মুসলমান ও মুসলিমরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নারী এবং পুরুষ হিসাবে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। তোমাদের মধ্যে কেউ হলো তালুকদার, কেউ হলো শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, কেউ মিয়াজি, নানান বংশে গোত্রে আমি আল্লাহ বিভক্ত করেছি। লিতাআরাফু, এটা শুধু দুনিয়ার পরিচয় মাত্র, অন্য কিছু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্য হতে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে অতি আপন, যে মানুষটার ভিতরে তাকওয়ার দন বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল করার সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দেয়, সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলাম, আমার বেলালকে তোমরা বুঝি কাক বলছো, কাউয়া বলছো, বেলালের আজান নিয়ে তোমরা সমালোচনা করছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশের দাম নাই, আল্লাহর কাছে গোত্রের দাম নাই, পয়সার দাম নাই, ক্ষমতার দাম নাই। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো তাকওয়া। তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ মক্কাবাসী, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ হিসেবে সৃজন করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করেছি। লিতাআরাফি, এটা শুধু পরিচয়। ওই তালুকদার সাহেব আপনার বেয়াইকে, আমার বেয়াই হলো অমুক শিকদার। শিকদার সাহেব মাইয়া বিয়া দিয়েছেন কার কাছে? চৌধুরী সাহেবের ছেলের কাছে। চৌধুরী সাহেব আপনার বেয়াইয়ের নাম কি? আমার বেয়াই হলো ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব আপনার বেয়াইয়ের নাম কি? কয় খান সাহেব। খান সাহেব আপনার বেয়াইয়ের নাম কি? কয় পাঠান সাহেব। আল্লাহ কয় এটি এক বংশের মানুষ হলে পরিচয় দিতে সমস্যা হতো, এই জন্য বিভিন্ন বংশ এবং গোত্র দিয়ে দুনিয়া ভরে দিয়েছে। রে শুধু পরিচয়, এই দিয়ে
জান্নাতে আগেও যাবে না, পিছেও যাবে না। বংশের দোহাই দিয়া জান্নাতে আগে যাওয়া যাবে না, পয়সার দোহাই দিয়া জান্নাতে আগে যাওয়া যাবে না, সুন্দর সুদর্শন চেহারা দিয়া জান্নাতে আগে যাওয়া যাবে না, পয়সা এবং ক্ষমতার বলে জান্নাতে আগে যাওয়া যাবে না, পিছানো যাবে না। মানুষ জান্নাতে আগে যাবে তাকওয়ার ধন দিয়া, তাকওয়ার ধন দিয়া। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বুঝাইলেন, ওরে মক্কাবাসী, তোমরা আমার বেলালের কালো চামড়াটা দেখছো, আমার বেলাল অন্যের খরিদা গোলাম এটা দেখছো, আমার বেলাল গরিব মানুষ এটা দেখছো, তার খসখসে চামড়াটা দেখছো, বেলালের কলিজাটা দেখো নাই? বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। যেরকম সুবহানাল্লাহ। মানুষকে চামড়া দিয়ে বিবেচনা করিও না, মানুষকে বংশ দিয়ে বিবেচনা করিও না, মানুষকে কালার দিয়ে বিবেচনা করিও না, মানুষকে দেশ দিয়া মনিব গুলাম দিয়া বিবেচনা করিও না, মানুষকে বিবেচনা করতে হবে তাকওয়া দিয়া। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে সম্মানী আল্লাহ তাআলার কাছে, সবচেয়ে ইজ্জতের মালিক আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তির ভিতরে তাকওয়ার ধন বেশি। এই আয়াতটা বেলাল সম্পর্কে আল্লাহ নাজেল করে জগতের মানুষকে বুঝাইছে। বেলালের চামড়া দেখছো কালো, বংশ দেখছো নিচু, চেহারা দেখছো খসখসা, দেখছো সে গোলাম, সে মনিব নয়, সব নিম্নমানের। তবে বেলালের কলিজারা উচ্চ মানের, কারণ তাকওয়ার ধন দিয়া বেলালের কলিজা ভরা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব ডাক দেয়, সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলি তোরা, নতুন মুসলমান, আজকে মুসলমান হইছস, আর বেলাল আরো 20 বছর আগে মুসলমান হয়েছে, তোরা না জেনে না শুনে কেন বেলাল নিয়ে সমালোচনা করলি? এ সাহাবায়ে কেরাম, তোরা আমার বেলাল রে চিনুস না? বেলাল যেদিন মুসলমান হলো, আল্লাহু আকবার, আমার কিনারে এসে কাঁদতে শুরু করলো, হুজুর আমি বাকি জীবনটা আপনার কদমের উপরে পড়ে থাকতে চাই। আমি এর আগে 19টা ধর্ম পালন করছি, একটা ধর্মের ভিতরে আমি তৃপ্তি পাই নাই, সর্বশেষ তৃপ্তিদায়ক ধর্ম, মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি। সেই ধর্মের নবীর সাথে আমার সাক্ষাৎ, আমি বাকি জীবন আপনার কদমে পড়ে থাকতে চাই। ওগো আল্লাহর হাবিব, আমি কোথাও যাব না, আপনার কদমেই পড়ে থাকবো। যখন আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন এইভাবে অভিপ্রায় পেশ করলেন, আল্লাহ নবী গো ঠিক আছে, থাকতে থাকো বেলাল। আল্লাহর হাবিব বেলালকে নিজের কাছেই রাখে। বেলাল সারাদিন নবীর জুতাগুলো টানে, মেসক আগায় দেয়, পাগড়িটা আগায় দেয়, ডিলাগুলো বাগায় দেয়, বতনা ভরে পানি দিয়ে আগায় দেয়। হযরতে বেলাল নবীর পাশেই থাকে। আল্লাহু আকবার। হঠাৎ করে বেলালের আত্মীয় স্বজন সে আবেশিনিয়ার থেকে সেই নিগ্রুরা এসে গেছে বেলালকে নেয়ার জন্য। আবেশিনিয়ার থেকে বেলালের আত্মীয় স্বজন, মা বাবা মদিনায় আল্লাহর হাবিবের দরবারে আসছে। এসে কয়, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বেলাল আমরা নিয়ে যাব, আমাদের বেলালকে নেয়ার জন্য আইসি, বেলালকে দেয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুবিধা নাই, বেলাল তুমি চলে যাও, তোমার আব্বাই আইছে, আম্মাই আইছে, আত্মীয় স্বজন আইছে, তুমি চলে যাও। বেলাল কলিজার মধ্যে যে ইমানের নূর ঢুকায় দিয়েছি, এই ইমানের উপরে অটল থাইকো, জান্নাতে নবীর সঙ্গে দেখা হবে। যেরকম আল্লাহু আকবার। জান্নাতে নবীর সঙ্গে দেখা হবে। এই বলে আল্লাহর হাবিব বেলালকে বললেন, বেলাল চলে যাও। কিন্তু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যাইতে কইেন না, আমি বাবা মা সব বুইলা থাকতে পারবো, আমি নবী বুইলা থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে বলেন চলে যাওয়ার জন্য, বাবা আপনি চলে যান, মা আপনি চলে যান, আমার ছোট ভাই ছোট বোনেরা মনে কিছু নিও না, তোমাদেরকে ভুলে থাকতে পারবো কিন্তু নবী ছাড়া বাঁচবো না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ আল্লাহ নবী বলছেন তুই যা, তারপরে যায় না, নবী গো আপনাকে ছাড়া আমি বাঁচবো না। নবী বললেন, আমাকে কত মহব্বত করে বেলাল, এবার তোর আন্দাজ করে দেখ, এই বেলালকে নিয়েই বুঝি তোর সমালোচনা ঘুরলি। ওরে সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর ফেরেশতারা আমাকে, আজকের সবে মেরাজ চলতেছে আজকে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর ফেরেশতারা আমাকে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছিল। হঠাৎ করে একটা প্রাসাদের সামনে দাঁড়াইলাম, অনেক সুন্দর প্রাসাদ। আমি মনে মনে ভাবতেছিলাম, না জানি আল্লাহ কার জন্য প্রাসাদটা বানাইছে,
কার জন্য বুঝি প্রাসাদটা আল্লাহ তৈরি করছে আমি আক্ষেপ করতেছিলাম। হঠাৎ করে দেখে ওই প্রাসাদ থেকে বের হয়ে যুবক হেঁটে যায়, আমার সালাম জানা, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তার সালামের জবাব দিলাম, জিজ্ঞাসা করলাম, যুবক তোমাকে চিনতে পারলাম না। ফেরেশতারা কো রাসূল আপনি ওনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা আশেক হযরতে বেলাল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কো আমার বেলাল রে মক্কায় রাইখে আইছি জিন্দা, বেলাল এখনো মরে নাই। বেলাল জান্নাতে কোত্থেকে আসলো? তাছাড়া বেলাল তো কালো, এখানে দেখা যায় চাঁদের মতো সুন্দর। ফেরেশতারা ডাক দেন, নবী গো ইসলামের জন্য এমন কোনো রিমান্ড নাই যা বেলালকে দেওয়া হয় নাই, এমন কোনো কষ্ট নাই যা বেলালকে দেওয়া হয় নাই। এর বিনিময়ে আল্লাহ বেলালের জন্য কেমন জান্নাতটা রাখছে এটা আমার আল্লাহ অগ্রিম আপনাকে দেখায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, মেরাজ করে মক্কা যায় গো বেলাল, সার্থক হয়েছে জীবনের কষ্ট, সার্থক হয়েছে জীবনের কষ্ট সাধন। তুমি রিমান সহ্য করেছো, মারদুর সহ্য করেছো, নির্যাতন সহ্য করেছো, আমি তোমাকেও দেখে এসেছি মেরাজে, তোমার জান্নাতটাকেও দেখে এসেছি। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বেলাল আমার বেলাল, তুমি আজান দিছো এই নিয়ে সমালোচনা হয়। ও সাহাবায়ে কেরাম, আমার বেলাল যখন আহাদ আহাদ তাসবিহ জপা শুরু করছে, এক আল্লাহ এক আল্লাহ, আমার বেলাল যখন বলে আহাদ আহাদ, তখন তার মনিব ছিল উমাইয়া, ইহুদির বাচ্চা। এই ইহুদি বেলালরে ডাক দেখো, বেলাল আহাদ বলা যাবে না, উমাইয়া বলতে হবে। বেলাল কো চাকু দিয়া গলায় ফুস দিয়া কাইটে ফেলাও, শহীদ হইতে রাজি আছি, মাওলার জিকির বন্ধ করতে রাজি না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো অত্যাচার নাই যা করা হয় না, তারপরও সে বলতো আহাদ 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 আহাদ, মানে এক আল্লাহ এক আল্লাহ। উমাইয়া ডাক দেখো, বেলাল তোমাকে কেমনে শায়েস্তা করা লাগে আমি জানি। বেলাল কো কি শায়েস্তা করবা করো, কো জল্লাদ নিয়োগ দিতেছি তোর জন্য, শুধু ফিডাবে, তার কাজ শুধু মারবে। কয় মারো, যত মারবে অতই মাওলার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলবে। উমাইয়া জল্লাদ নিয়োগ করছে, বেলালকে মারে, সারাদিন জল্লাতে পিটায়, সন্ধ্যার সময় জল্লাদের গায়ে জ্বর এসে গেছে। কিরে, কয় আমি পারবো না, ওনারা ফিডাইতে ফিডাইতে আমি আহত হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, গায়ে ব্যথা হয়ে গেছে। আর বেলাল শুধু মুস্কি হাসে আর কয় জোরে মার, আরো জোরে মার, যত জোরে মারবে এতই মায়ার আগুন বাড়বে। আমার দ্বারা সম্ভব নয়। উমাইয়া কয় আগামীকালকের থেকে দুইজন জল্লাদ, একজনের সকাল থেকে দুপুর পর্যন্ত ফিডাবে, আরেকজন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, দুইজন জল্লাতে মারবে। দুইজন জল্লাতে ফিডায়া সালেন্ডার করেছে, হযরতে বেলাল সালেন্ডার করে না। আল্লাহু আকবার। হযরতে বেলালকে ফিডায়, বেলাল নবীজির দিকে তাকায় কান্দে, নবীরে কি মধু খাওয়াইলে বলতে পারি না। আল্লাহু আকবার। হযরতে বেলালকে জল্লাদ ফিডায়, আর বেলালকে আরো জোরে মারো, এটা প্রেমের আগুন, এটা মাইন না খাইলে মজা পাওয়া যায় না। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। যেরকম আল্লাহু আকবার। বেলাল কান্দে, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী। আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার।
যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় ফানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি। আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি। জোরে কোন আল্লাহু আকবার। মেরে পায় দুস্থ বুজুর্গ, এটা এশকের আগুন, ইমানের পরীক্ষা। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দেখো, বেলাল তোকে কেমনে শায়েস্তা করা লাগে আমি জানি। বেলাল কয় সর্বশেষ শায়েস্তা আমাকে শহীদ করবা, কাইটে ফেলাইবা গলাটা, আমি রাজি আছি গো, তবু মাওলার জিকির বন্ধ করতে রাজি না। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়া কয়, জল্লাদ জলদি আয়, এত লম্বা ফেরাক, ফেরাক তার কাটা ফেরাক আছে মোটা, ওই এত লম্বা ফেরাক কামাররা যেরকম ও মুসলমান দাও কাশি আগুনে পুরে লাল বানায়, এরকম একটা ফেরাক আগুন দিয়ে ফুরে ফুরে লাল বানায়া আল্লাহু আকবার বেলালের জিব্বাটা টান দিয়া ঠিক মাঝখানে ফেরাকটা ঢুকায়া দিছে। ডাক দেখো, বেলাল খাইবা আমার, ফেনবা আমার, থাকবা আমার গরিব, আর ডাকবা আসমানের মালিকরে আমি মানি না। তুমি যেন আল্লাহকে ডাকতে না পারো এই জন্য ফেরাক ঢুকায়া দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। বেলাল কান্দে, মাবুদ এই চামড়ার জিব্বার মাঝে ফেরাক লাগাইছে, কিন্তু কলবের জিব্বা তোমার প্রেমে এখনো লড়তেছে রে মালিক, তুমি কবুল করে লাও, কবুল করে লাও। জোরে কর আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিব্বাটার মাঝে ফেরাকটা দিয়ে ফালায় রাখছে, আর ফেরাকের কারণে জিব্বাটা মুখের ভিতরে নিতে পারতেছে না। বেলাল পানি পড়তেছে, রস পড়তেছে জিব্বার থেকে, জিব্বাটা ফালায় রাস্তার কিনারে শুয়ে রাখছে। আর যারাই কালমা পড়বা তাদের জন্য এই শাস্তি। হাজার হাজার দর্শক আইসা দেখে বেলালের কষ্ট। বেলাল কয়, আপনারা কারা গো? নবীকে আমার সালাম দিয়েন আর বললেন আমার জন্য দোয়া করতে, আমি বড়ই কষ্টে আছি গো। রহমতুল্লিল আলামিনকে সালাম দিয়েন, আমার জন্য দোয়া করতে কইেন। কে যেন যায় নবীরে বইলে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের জিব্বার মাঝে ফেরাক ঢুকাইছে। বেলাল এখনো আহাত আহাত বলে চিল্লাইতেছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী পাগল হয়ে গেছে। আবু বকর, কেরা খে কোথায় আছো, জলদি আয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? আমি পাগল হয়ে গেছি। কি কারণে? বেলালের এমন কষ্ট। আমারে সালাম জানাইছে আবু বকর, ইসলামের জন্য তুই শিল্পপতি ছিলে মক্কায়, সব শেষ করে দিয়া তালি দিয়া জামা পরশ রে আবু বকর। আমি তোর কাছে আর কিছু চাই নাই আবু বকর, আমার বেলালে তুই টাকা দিয়ে কিনিয়া আমার সামনে আইনা ইসলামের নামে আজাদ করে দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিগুলো মুছে ফেলেন, আমি এখনই যাচ্ছি, গায়ের চামড়া বিক্রি করে হলেও আমি বেলালকে কিনবো, আজাদ করবো। আল্লাহু আকবার। আবু বকর গেছে উমাইয়ার সাথে। উমাইয়া, আল্লাহ নবীর আর কষ্ট দিস না। উমাইয়া কোন নবীরে কই কষ্ট দিলাম? আমার গোলাম রে আমি কষ্ট দিব, এটা টাকার কিনা গোলাম, এটা আমার ব্যাপার। আবু বকর কো, জানোস নাই আল্লাহর কত বড় প্রেমিক, এর জিব্বায় ফেরাক দেশ নাই, আরশের গায়ে ফেরাক লাইগা গেছে। ও উমাইয়া, আমি বেলালকে কিনতে এসেছি। উমাইয়া কয়, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার মতো পয়সা তোমার কাছে নাই। আবু বকর ডাক দিয়া কয়, খোদার কসম রে বেঈমানের বাচ্চা, এক পাল্লা বেলালকে উঠাবে, আরেক পাল্লা টাকার বস্তা উঠামো, তারপর আমি বেলালকে কিনে ছাড়বো। জোরে কোন আল্লাহু আকবার। मेरे भाई दुस्त बुजुर्ग उमाइया डाक देखो टाकार बस्ता लागबे ना सादा धरनेर दुइटा गोलाम जदि आमाके दाओ ताहले कालो एकटा गोलाम निते पारबा 10टा कालो गोलाम बिक्री करले एकटा सादा गोलाम किना जाय शर्त करছে सादा दुइटा गोलाम दिते होबे आबू बकर साथे साथे सादा दुइटा गोलाम जमा दिया बेलालके किना नबीर दिके रওনা करे जे बेलालेर हाथे जिब्बाटा आबू बकर डाक देखो बेलाल एखन तो आमी किने फेलेछि तुम्हाके
এখন তুমি ফেরাকটা খুলে ফেলো, এখন তো তুমি উমাইয়ার গোলাম নও, এখন তুমি আবু বকরের গোলাম, জিব্বার ফেরাকটা খুলে ফেলো। হযরতে বেলাল ডাক দিয়ে কইল না, খইল না সিদ্দিক, খইল না, নবীজিকে না দেখায়া খুলবো না, কইল না খই। আবু বকর অনেক চেষ্টা করতেছে ফেরাকটা খুলে ফেলার জন্য। বেলাল ডাক দেয়া, আবু বকর এই ফেরাকটা নবীকে না দেখায় খুলতে দিব না, জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর কয়, বেলাল এই যে এই জিব্বার ভিতরে ফেরাক দেখলে আমার নবী জ্ঞান হারায় ফেলবেন, নবী আমার অজ্ঞান হয়ে যাবেন। আবু বকর জিব্বার ফেরাকটা খোল। বেলাল কান্দে, খইল না, খইল না সিদ্দিক, খইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরতে আবু বকর এইভাবে রওনা করছে। নবীর কাছে যাওয়ার পর আল্লাহর হাবিব নিজের হাতে ফেরাকটা খুইলা নবীজি মুখের থেকে থুতু নিয়ে ডাক দেখো, আল্লাহ আমি আবু বকরকে, আমি যে মেডিসিন দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, এই মেডিসিন এখন আমার ঠোঁটের গোড়ায় আছে, লাগায় দেওয়ার সাথে সাথে জিব্বা ভালো করে দাও, যখন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে সাথে মুখের থেকে থুতু নিয়া লালা নিয়া বেলালের জিব্বার গোড়ায় লাগায় দিছে, সাথে সাথে রক্তকরণ বন্ধ হয়ে যায়, যখন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইমানের জন্যই কঠিন পরীক্ষা দিয়েছে বেলাল। হযরতে আসিয়ারে ফেরাউন ডাক দেখো, আসিয়া আমার স্ত্রী, তুই দেশের মানুষ, আমারে রব ডাকলো, তুই আমারে ডাকলি না। আসিয়াকে জবে করে ফেলো, জবে হইতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানবো না। এরপরে ফেরাউন জল্লাদকে কই, ঠিক আছে আসিয়াকে উলঙ্গ করো। আসিয়াকে উলঙ্গ করছে, জনগণের সামনে অপমান অপদস্থ করছে। এরপরে আসিয়া ডাক দেখো, আল্লাহর প্রেম ছাড়বো না, উলঙ্গ নয় শহীদ হয়ে যাব, তবে আল্লাহকে ভুলবো না, যখন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া তোমাকে কেমনে শাস্তা করা লাগে আমি জানি, কি করবা ও মুসলমান। আসিয়ার আল্লাহু আকবার দুটা হাত দুই দিকে টান দিয়ে নিয়ে ফেরাক লাগাইছে। ও ফিরআউন নাজিল আওতাদ, ফেরাকওয়ালা ফেরাউন কোরআনের মধ্যে আসছে, দুই হাত দুই দিকে টান দিয়া দুইটা গাছের সাথে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়া দুই পায়ের গোড়া ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আসিয়ার লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে। এরপরে হযরতে আসিয়া বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি দুই মানি না, মানব না। ফেরাউন ডাক দিয়া কয়, হামন আমার প্রধানমন্ত্রী দিকে আসু, আসিয়াকে কেমনে শায়েস্তা করা লাগে আমি জানি, ডেক্সি বসাও, কেরাসিন ধরাও। ডেক্সি বসায় দিছে, কেরাসিন ঢালছে, জাল দিতে থাকো, নিচে জাল দিতেছে, যখন পাতের মতো তেল উতলাইতেছে, তখন একটা কাজ করম, আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাইটাম, তার চোখের সামনে বোনা করো, তেলের মধ্যে বোনা করো। এই ডরে হলো আসিয়া একবার হলো আমাকে রব ডাকবে, যেই কথা সেই কাজ। জল্লাদ বাহিনী আসিয়ার সামনে চাকু দাঁড়ায়, বালু দেওয়া চাকু দাঁড়ায়, আর বলে, ম্যাডাম 10 মিনিট পরে আপনার গায়ের মাংসগুলো কেটে কেটে তেলের মধ্যে বোনা করা হবে। এই যে তেল জাল হইতেছে, এই যে চাকু দাঁড়াইতেছি, আসিয়াকে জলদি কর, আল্লাহ তৈরি জান্নাতের জন্য মন পাগল হয়ে গেছে, আল্লাহর দিদারের জন্য আমি দেওয়ানা হয়ে গেছে, জলদি কর, দেরি করিস না। হযরতে আসিয়াকে শুলির উপরে চড়াইছে, হাতের মধ্যে বাইদে শুলিতে চড়াইয়া যেই মাত্র ফুস মারছে রে বন্ধু, হযরতে আসিয়া চোখের পানি রাখতে পারে না। আসিয়া ওই সময় ওই মৃত্যু সজ্জায় শাহাদতের টাইমে যে মুনাজাতটা করছিলাম, আল্লাহ আসিয়ার মুনাজাত কোরআন শরীফের মধ্যে আনছে, যখন আল্লাহু আকবার। হযরতে আসিয়া যখন জল্লাদ বাহিনী, হামানের বাহিনী এসে শরীরের মধ্যে ফুস মারছে, গোশত কাইটা তেলের মধ্যে ভুনা করবে, হযরতে আসিয়া আল্লাহর দরবারে চিল্লান মেরে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া ডাক দেখ
কয় রব্বি, ও আমার আল্লাহ, ইবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার প্রেমে পড়ে আমি একজন নারী এত কঠিন পরীক্ষা দিলাম, তোমার পাশে তোমার বাসভবনের পাশে আমার জন্য একটা ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, ফেরাউন থেকে আমারে বাঁচাও, ফেরাউনের দুর্ব্যবহার থেকে আমার বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ, আল্লাহ সাথে সাথে জিবরাইল কয় জিবরাইল, আসিয়া আমার কাছে দরখাস্ত করছে আমার বাসভবনের কিনারে জান্নাত, আমি আসিয়ার জান্নাত অলরেডি বানায় ফেলাইছি। আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো, জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরছে, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আসিয়া জান্নাতের খেলায় পড়ে গেছে, মুস্কি মুস্কি হাসে, হুর ও গেলমানরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছে। আসিয়া বলে আমি ওই খেলার মধ্যে ছিলাম, এই দিক দিয়ে আমি কখন শহীদ হয়ে গেছে আসিয়া বলতেও পারে না। মেরে ভাই দুস্থ বুজুর্গ এমনটাই ছিল হযরতে বেলালের। হযরতে বেলালের কুকুরের মতো টানে মরুভূমির ভিতরে আর ফিডায়, আর বেলাল কান্দে কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আর সকল খুদার পাগল কলব কর নুরানি, জোরে কোন মারহাবা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সেই নবীজির সাহাবী হযরতে বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে হাজবার হয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা মদিনায় গেছেন, রওজার থেকে দেখা যায় দক্ষিণ দিকে, দক্ষিণ সোজা দক্ষিণ দিকে তাকাইলেই দেখা যায় আল্লাহু আকবার, উত্তর দিকে তাকাইলে দেখা যায় বেলাল মসজিদ, কি সুন্দর মসজিদ। সেখান থেকে এসে মসজিদে নববীতে আজান দিতেন আর বলতেন, নবী গো, যতদিন আপনি আছেন আমিও আছি, আপনি যদি মাটির নিচে যান তা আমি দেশ ছেড়ে অন্যত্র চলে যাব। হযরতে বেলাল আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হারিয়ে গেছে, সাহাবায়ে কেরাম খুঁজে পায় না, সবাই আল্লাহর হাবিবের রওজার মধ্যে অভিযোগ জানাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম চলে গেছেন, সাথে সাথে মুয়াজ্জিনও চলে গেছে, মদিনার মানুষ এতিম হয়ে গেছে, বেলালকে আপনি স্বপ্ন যুগে হলেও বলেন মদিনা আসার জন্য। নবী ডাক দিয়ে কয়, বেলাল যাও মদিনায় যাও, আমারে না পাইলে তোমার আজান শুনলেও তো তাদের মনটা শান্তি পাবে। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আজান শোনার মানুষ নাই, যার পিছনে দ্বারা একামত দিতাম ওই ইমাম নাই, আমি মদিনায় যাবো না। যা বাবা যাম। আল্লাহর হাবিব জোর করে বেলালকে পাঠাইলেন। বেলাল যখন মদিনা আজানটা দিয়ে দিছে, ফজরের আজান, আজান দেওয়ার সাথে সাথে হযরতে হাসান হোসেন ডাক দেখ, মাম জলদি উঠো, মা মা গো তাড়াতাড়ি উঠো, নানা বাইসে গেছে। হযরতে ফাতেমা লাভ দেখো, কে কইছে নানা আইছে, কোন নানা আইছে, কেমনে বুঝলে তোর নানা আইছে, কোন নানার মুয়াজ্জিন আইসে গেছে, যে তো মুয়াজ্জিন আইসে গেছে, ইমামও আইসে গেছে রে, এতদিন ইমামও নাই মুয়াজ্জিনও নাই, যেহেতু মুয়াজ্জিন আইছে তাহলে ইমামও আইছে, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হুমরি খায় উঠছে মদিনায়, মসজিদে নববীতে বেলালের হাতে পায়ে চুমো খায়, বেলাল তুমি এতদিন কোথায় ছিলা, তুমি এইভাবে আমাদেরকে ভুলে গেলা, নবীর মুয়াজ্জিন তুমি, আল্লাহু আকবার। হযরতে বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো, তখন শোনা যেত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু কইলে এসটা সিয়ের মতো উচ্চারণ হইতো,
আস্বাদু করলে শুনতে আস্বাদু কি লেগা জিব্বাটা ছিদ্র হওয়ার কারণে বাতাসটা বেড়ে যেত। এই তালিবের সহ মধ্যনাস উচ্চারণ করতে পারতো না, এটা চর মতো আস্বাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য অনেক সাহাবীরা অভিযোগ করছেন, অনেক আরবরা অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হাবশি মানুষ, আবিসিনিয়ার গোলাম, আরবি তাদের মাতৃভাষা নয়, সুন্দর করে আজানটা দিতে পারে না। এই জন্য বেলালকে মুয়াজ্জিনের থেকে বাদ দেওয়া হোক, সুন্দর কণ্ঠে ভালো করে উচ্চারণ করতে পারে এমন আরবকে মুয়াজ্জিন বানান। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, আমার বেলাল কেন শিন উচ্চারণ করতে পারে না এটা আমি বুঝি, তোমরা বুঝো না। এই ইতিহাস আমি জানি, তোমরা জানো না। ও সাহাবায়ে কেরাম, ঠিক আছে, তোমরা যেহেতু বারবার আমার কাছে দরখাস্ত করেছো, দেখি আমি দিলেও আসমানের মালিক তো অনুমতি দিবে না। জোরে করে আল্লাহু আকবার। ঠিক আছে বেলাল, 3 দিন তুমি আজান দিও না পরীক্ষামূলকভাবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন, ওনার মাধ্যমে অথবা অন্য কোনো সাহাবীর মাধ্যমে নবীজি 3 দিন বিকল্প আজানের ব্যবস্থা করছিলেন। বেলাল আজান দেয় নাই। 4র্থ দিন ফজরের আগে জিবরাইল হাজির হয়ে যায়, ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন মদিনায় আজান হয় না, কারণ কি? আমার আল্লাহ জানতে চায়। নবীকে কে বলছে আজান না? আজান তো হয়, আমি তো শুনি, আমার পিছনে একামত দেয়, আমি ইমামতি করি। জিবরাইল হুজুর আজান মদিনার জমিনে হয়, এই আজানের দুনিয়া আরো সে মহল্লায় পৌঁছায় না। ও গো আল্লাহর হাবিব, আজকে থেকে যদি আবার বেলালকে পুনর্নিয়োগ না দেন, এ রাত আর কোনোদিন দিন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হযরতে বেলাল সম্পর্কে আয়াত নাযিল করে দুনিয়ার মানুষকে বুঝালেন, ও জগতের মানুষ, বংশ নিয়ে গর্ব করে লাভ নাই, ক্ষমতা নিয়ে গর্ব করে লাভ নাই, শক্তি সামর্থ্যের গর্ব করে লাভ নাই, লাঠির গর্ব করে লাভ নাই, সুন্দর চেহারার গর্ব করে লাভ নাই, উচ্চ বংশের গর্ব করে লাভ নাই। গর্ব যদি করো তাকওয়া করো। তাকওয়া হা হুনা, সাহাবীরা খুঁজো তাকওয়া কই পাওয়া যায়? তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এখানে। টাকা থাকে আলমারিতে, টাকা থাকে ব্যাংকে, ক্ষমতা থাকে গণভবনে, আর দান থাকে ধানের গোলায়। তাকওয়া থাকে এখানে এখানে এখানে। আমার বেলালের দানের গোলায় দান নাই, ক্ষমতা নাই, উচ্চ বংশ নাই, কিন্তু তাকওয়ার দনে শ্রেষ্ঠ ধনী আমার বেলাল। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই বেলাল নবীর জন্য দেওয়ানা ছিল, নবী পরিবারের জন্য দেওয়ানা ছিল। আল্লাহর হাবিব নবী পরিবার, আল্লাহ নবী বলেন উলাইকা আহলু বাইতে নবী, আলী ফাতেমা হাসান হুসাইন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন?